হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফোকলার লাইভ নিয়ে গতকাল তো অনেকটা সময় অতিবাহিত করেছি, ভিডিও করেছি, একটা আরও ভিডিও আসবে। গতকাল যে লাইভটা এলো কোনো ম্যাডামের লাইভে ফোকলা এসেছিল, তো সেই সংক্রান্ত একটা ভিডিও তো করতেই হয়, তাই না? তো যখন লাইভটা শুরু হলো তখনও ডাউটে ছিলাম আসবে কি আসবে না, মানে ফোকলা চন্দ্র। তারপর দেখলাম না, কিছুক্ষণ পর একদম শুরুতেই আগমন ঘটলো। যাই হোক, ভয়েস কোয়ালিটি ভীষণ খারাপ ফোকলার মোবাইলের, কাজেই ওর সাউন্ড এত বাজে যেখানে যার লাইভে উঠছে তার কথা পরিষ্কার শোনা যাচ্ছে, আর তার কথা শুনতে গেলে, আর ওই ফোকলার কথা শুনতে গেলে আমাদের হেডফোন ইউজ করেও হচ্ছে না। মানে এতটাই অস্পষ্ট কথাবার্তা, আমার মনে হয় জীবের দোষ আছে। মানে কথা বলতে গেলেও পরিষ্কার প্রোনাউন্সিয়েশনের অভাব, কথাও পরিষ্কার বোঝা যায় না। মানে এ বেচুর থেকেও এর খারাপ অবস্থা, মানে কোয়ালিটিটা এতটাই ডাউন। যদিও নিজেকে আপার ক্লাসের বোঝাতে চায়, কথাটা হচ্ছে চরিত্র যা, সেটাই হচ্ছে তার পরিচয়, অর্থাৎ মেয়েবাজ বৌদিবাজ। তো সেখানে তার ক্যারেক্টার কি হলো না হলো সেটা চিন্তা করতে হয় না আমাদের, সেটা পরিষ্কার হয়ে যায়। কারণ যে দুটো তিনটে বিয়ের পরেও তার বিয়ের নেশা কাটে না, আর অ্যাকচুয়ালি নেশা নয়, এটা হলো ফাঁদে ফেলার বিজনেস। আমার তো মনে হয় এর বাবা মা একে দিয়ে বিজনেস করায়। মানে তুই বিভিন্ন পয়সাওয়ালা ফ্যামিলির বা পয়সাওয়ালা মেয়েকে দেখে ফাঁদে ফেল, তাদের কাছ থেকে যা রোজগার করবি কর, দেন তারা যদি থেকে যায় তো থাকুক, তাদের দিয়ে রোজগার করাবি, আর যদি তারা চলে যায় তো আবার নেক্সট টার্ন, নেক্সট ট্রাই, এইভাবেই চলতে থাকবে। তো আমার মনে হয় তাদের বাবা মার শিক্ষাই, না হলে কেন এর বাবা মা প্রতিবারই ছেলে যাকেই আনবে তাকেই বাড়িতে তোলে, তাই না? এটা মানে আমি ফোকলার কথার পরিপ্রেক্ষিতে তোমাদের বলছি, কারণ আমরা তো টিনার কাছ থেকে বা টিনার তরফ থেকে কিছুই শুনিনি, কিছুই জানি না, কিছুই দেখিনি। এইবার একটা পরে পাওয়া 14 আনা যে কিনা এসে বিভিন্ন রকম দাবি জানাচ্ছে, তো সেই দাবিটা মেনে নেব কি নেব না, তার আগে টিনা মেনে নেবে কি নেবে না সেটা বেশি জরুরি, তাই না? তো তার লাইভের পরে বেশি রাতে প্রচুর কয়েকটা পোস্ট এসছে, তোমরা অলরেডি দেখেছো। এখন সেই পোস্টটা কি বা কেন সেটা তো সঞ্জয় পরিষ্কার করে দিয়েছে। আর সঞ্জয় পরিষ্কার করে দেওয়া মানে সঞ্জয় নিজের থেকে পরিষ্কার করেনি, সঞ্জয়ের কাছে নিশ্চয়ই কেউ বলেছে। অর্থাৎ এখানে আমরা টিনাকেই ধরে নেব, যার সম্পর্কিত পোস্ট যে বলেছে তার কথাই সঞ্জয় তার ভিডিওতে জানিয়েছে। এবং সেটাও আরও পরিষ্কার যে চ্যাট রিভিল করলো সঞ্জয়, যেটা কিনা ফোকলা পাঠিয়েছিল টিনাকে কালো মেল করার জন্য বা রিকোয়েস্ট করার জন্য, বার ফিরে আসার জন্য। যেহেতু ওর অনেক নাম্বার ব্লক করে রেখেছে টিনা, অ্যাকচুয়ালি ওকে ওর সঙ্গে থাকতেই চায় না, সেইখানে আর কি এত আর কি গায়ের জ্বালা ধরেছে ওর। তো সেইটা যখন দেখালো সঞ্জয় ওর ভিডিওতে, তার মানে সেটা টিনাই দিয়েছে। তো এখান থেকেই তো পরিষ্কার, টিনা নিজে না বললেও কারোর দ্বারা কিন্তু আমাদের দেখাচ্ছে ও কি স্টেপ নিচ্ছে বা ওর কি বা উদ্দেশ্য, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। ও নিজে বলতে চাইছে না, মানে এই নোংরাটার মুখ লাগতে চাইছে না বলতে পারো, কিন্তু এই নোংরাটা কিন্তু ওকে বারবারই ফোনে বিরক্ত করে চলেছে। মানে ও নিজের নাম্বারে ধরছে না দেখে ওর শের ফোন নাম্বার দিয়ে কল করছে, এটা কিন্তু সত্য কথা। বারবারই ওকে বিরক্ত করছে এবং বিরক্ত করে নানাভাবে ওকে মানাবার চেষ্টা করছে যাতে ওকে আবার ওর গ্রিপে নিতে পারে। কিন্তু ওই যে বলে না, ন্যাড়া কতবার বেলতলায় যায়, একবার তো ঠকেছে, মহা ঠকা 5 বছর ধরে। তারপর এর গ্রিপে এলো কি এলো না সেটা বড় কথা নয়, একে যে চিনতে পেরেছে এটা বড় কথা। তো সেখান থেকে বেরিয়ে এরপর ও কি করবে না করবে ওটা তোর পার্সোনাল ম্যাটার। সেখানে ফোকলা কি বললো না, বা ফোকলার কি অভিযোগ সেটা তো আমাদের জানার দরকার নেই। ফোকলা নিজেই একটা ভ্যালিড পার্সন নয়, সেখানে তার কি অভিযোগ সেটা আমরা শুনে কি করব? মানে এটা ফালতু ম্যাটার না, যেখানে বেচুই এখনও তার আইনের বিচারটা পেলো না, অর্থাৎ ডিভোর্স পেলো না বা ডিভোর্স দিল না, যাই বলো না কেন, সেখানে ফোকলা এখানে কোনো ম্যাটারই করে না। ও তো মানে জাস্ট মনে হচ্ছে দরকার নেই ঢুকে পড়েছে, মানে ফালতু একটা ক্যারেক্টার, যে কিনা এদের মধ্যে ঢুকে নিজের ইম্পর্টেন্স জাহির করার চেষ্টা করছে, তাই না? তোমাদের মনে হবে, দেখবে দুদিন পর মনে হবে আজকে ফোকলাকে দেখতে লোক ভিড় করছে, কারণ ওর মুখ দিয়ে শুনতে চাইছে যে কি হয়েছে কি না হয়েছে, অ্যাকচুয়াল ঘটনাটা কি, এইটা জানার জন্যই কিন্তু ওর সাবস্ক্রাইবার গেইন হচ্ছে বা ভিউজ হচ্ছে। কিন্তু দুদিন পর যখন এর সব কিছু বলা হয়ে যাবে বা একই কথা বারবার বলতে থাকবে, তখন কিন্তু লোক বোর হয়ে যাবে। কেন দেখো, অলরেডি বলে দিয়েছে যে ফেব্রুয়ারি মাসের পর থেকে ওর সঙ্গে আর সেরমভাবে কোনো কথোপকথনও নেই। এমনি তো ডিস্টেন্স দেখো, আমি প্রথমেই বলেছি যে অনেকেই বলতে পারো আপনি তো বলেছেন যে সেই এপ্রিল মাসের পর থেকে যোগাযোগ নেই। এপ্রিল মাসে টিনা অ্যানাউন্স করেছিল আমার একেও চাই না ওকেও চাই না, ঠিক আছে? তারপরে একটা ঝামেলাকে ঘাট থেকে নামাতে কত সময় লাগে তোমরা তো জানো। একটা লিগাল ম্যাটার, সেটা ছাড়াতে তো অনেক দিন লাগে, কিন্তু যেটা ইললিগাল, যেটাকে ছাড়ালে না ছাড়ে এরকম একটা অবস্থা, মানে দেখতেই পাচ্ছ একে ছাড়ালেও ছাড়ছে না, মানে একেবারে মানে কি বলবো, এটুলির থেকেও বড় যদি কিছু থাকতে পারে। যাই হোক,
সেই তাকে ছাড়াবার জন্য ও কিন্তু অনেক ঠাড়ে ঠোরে ইঙ্গিত ওকে দিয়ে গেছে, কিন্তু এই বজ্জাতটা বুঝেও না বোঝার ভান করে ওই চাকরের মতো কেটে গেছে। যা বলছে ওকে খাটাচ্ছে, ও খেটে যাচ্ছে, এটা নিয়ে আয় সেটা নিয়ে আয়, ওটা কর সেটা কর করে ওর অদাটা ওকে বোঝাবার চেষ্টা করছে যে এর যদি মান অপমান জ্ঞান থাকবে তো চলে যাবে, কিন্তু যায় না। যে যা 2-4-5 পয়সা পাই সেটাও তো আমাকে কেউ দেওয়ার নেই, মানে আমার নিজের খেটে খাওয়ার অকাত নেই। সেখানে আমি যদি পরে 2 পয়সা ভিক্ষাও পাই, যাও বলতে চাইছে যেটা কিনা আমার অধিকার। যাই হোক, অধিকার কি অনধিকার সেটা না, তোমরা প্রকাশ পাবে, তোমরা বুঝতে পারবে ওর কথাতেই। যেমন বলছে না যে অনলাইন জিনিসের মাল আনতে প্রথমবার ও গাড়িতে গেছিল, কিন্তু তার পরের বার থেকেই ও ট্রেনে করে যেতে শুরু করেছে। আমরা কিন্তু টিনাকে সবসময় গাড়িতে যেতে দেখেছি এবং মাকে যেতে দেখেছি, ঠিক আছে? তাহলে এই যে পরের বার থেকেই ও ট্রেনে করে গেছে বলছে, তার মানে ওর অকাতটা দেখো। একটা কোনো যদি ওই কাজের লোক লাগে, যেটা কিনা টিনা বলেছিল সেক্রেটারি বা ওর হেল্পার, তো সেই রকম লোক থাকলে তবেই কিন্তু মানুষ এরকম জিনিসটা করে যে আমরা গাড়িতে যাচ্ছি, যাই মানে আমরা মালিক টাইপের লোক, আমরা গাড়িতে যাব, আর যে চাকর থার্ড ক্লাস মানে হেল্পার আছে সে যাবে কিনা গাড়িতে ট্রেনে করে, যাক তার সেরকমই তার আর কি ক্যাটাগরিজ, তো সেরকমই যাবে, তাই না? তার এসি গাড়িতে যাওয়ার তো কোনো অকাত নেই, সেই জন্য সে সেভাবে যেত। এটা কিন্তু ফোকলা নিজে মুখে বলেছে, এগুলো কিন্তু আমাদের বানানো কথা না। তার মানে বুঝে দেখো, ওকে কিন্তু প্রথম থেকেই ওকে দূরে, প্রথম থেকে নয় মানে জবে থেকে জবে থেকে টিনা বলেছে একে সরাতে চাই না একে, তবে থেকেই কিন্তু একে সরাতে চাইছে, কিন্তু যাই হোক বেটা বুঝেও বুঝছে না। যেমন লাইভে যখন উঠলো, ওই ঢেপসি এসে প্রশ্ন করলো, যেটা কিনা ও সবসময় ডাউটের মধ্যে ছিল। ডাউট মানে ও একদম মানে দাওয়া দিয়ে বলছিল যে সুরাটে গেছিলো মানে গেছিলোই, এটাই যদি ফোকলা হ্যাঁতে হ্যাঁ করতো তাহলে ওর জিত অবশ্যম্ভাবী ছিল। যাই হোক, সেখানে ফোকলা ওর বলতে পারো ওর ইচ্ছাতে জল ঢেলে দিয়েছে। মানে ও বলেছে যে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাই, লাস্ট মোমেন্টে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, এবং যতবার ওরা গেছে একাই গেছে, ও যায়। এটা যখন ও নিজে মুখে স্বীকার করে নিল, ওর আর কিছু করার নেই, সেইখান থেকে ও বিফল মনোরথ বলতে পারো। এটাই হলো ব্যাপার। ও কিন্তু কোনো জায়গায় ছিল না এপ্রিল মাস থেকে, ওকে শুধু 5 মাস খাটানো হয়েছে যাতে ও ওর কাছ থেকে দূরে সরে যায়, কিন্তু ওই যে সরে না, কিছুই করছে না, অথচ এ যত পারছে নিজের মানে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু একে পাত্তা দেওয়া হচ্ছে না। ওই যে বলছে না আমি ফ্ল্যাটে থাকতাম, আমি খাটতাম, আমি রান্না করতাম, হ্যাঁ রান্না হয়তো করেছে, ওই যে মুদির দোকান থেকে বাবার দোকান থেকে মালপত্র এনে দিয়েছে, দেখো সেখানেও কিন্তু রোজগার করেছে। বাবার দোকান থেকে যে মুদিখানার জিনিস সাপ্লাই হয়েছে সেগুলো তো বিনা পয়সায় পাঠায়নি, ওই বলেছে কিন্তু 1,000-5 টাকা আমাকে অ্যাকাউন্টে দিয়ে রাখবি, মানে ইউপিআই করে দিবি 1,000-5 টাকা। তার মানেটা কি? আমার 1 মাসের মুদিখানার খরচ 5,000 টাকা। একটা মানুষ কি মাঝে মাঝে ওর মা বৌদি এসে থাকতো, মানে মুদিখানার খরচ কখনো 5,000 টাকা হয়? জানি না ভাই, সেই ল্যাভিশলি থাকলে হয়। সেখানে টিনা অর্ধেক দিন তার ফ্ল্যাটে থাকেই না, অর্ধেক দিনের মানে কিছুদিন এখানে, তো কিছুদিন তার মার কাছে থাকে, বাপের বাড়িতে থাকে, সেখানে ও মাস গেলে 5,000 টাকা একে মুদিখানার খরচ দিত। এটা ফোকলাই নিজে বলেছে। তাহলে বুঝে দেখো, সব জায়গা থেকে ও ইনকাম করার চেষ্টা করেছে। আজকে যে ও 5 মাস কেটে দিত, এই যে মনে করো এই চাউমিন, এই বিরিয়ানি বলছিল না, তো সেইগুলো যে দিত তাতেও তো বাইকে করেই যেত নিশ্চয়ই। তাহলে বাইকে যেতে গেলে তার তেল খরচ, ডিজেল খরচও ছিল, তো সেই বাবদ টাকাটাও তো টিনার কাছ থেকে নিত। তার মানে বুঝতে পারছো, একটা কর্মচারী রাখতে গেলে তাকে যে পরিমাণ মাইনে দিতে হয়, মানে সেই বাবদ যে টাকাটা দিতে হয়, সেই টাকাটা টিনা বিয়ার করতো। তাহলে সেক্ষেত্রে এই ফোকলা কি করে বলতে পারে যে তার অধিকার আছে এই টিনার পয়সায়? সে তো একটা কর্মচারীর থেকে বেশি কিছু ছিল না, তার তো লিগাল কোনো অধিকারই ছিল না টিনার উপর, তাহলে সে কিসের দাম জানাচ্ছে? এইটা হচ্ছে আমার জিজ্ঞাসা, ঠিক আছে? তো এইরকম একটা জিজ্ঞাসা করতে ওই লাইভে একজন ভিউয়ার্স উঠেছিল, ঠিক আছে, আমার সম্ভবত নাম মনে নেই, কোনো রীতা সামথিং, আচ্ছা, সে উঠে প্রশ্ন লিখেছিল, খুব ভ্যালিড কোয়েশ্চেন, যেটা কিনা শুনে ওই ম্যাডাম একটু উত্তেজিত হয়ে, আমার তো মনে হলো ওনাকে লাইভ থেকে নামিয়ে দিলেন। আচ্ছা, যাই হোক, বা ওনার সপক্ষে যারা আছে তারা তো অনেকেই ওই হ্যান্ডেল নিয়ে বসে থাকেন যে লাইভে এরকম কেউ বিপরীতে প্রশ্ন মানে একটা তীক্ষ্ণ কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, এবং তাকে এমনভাবেই সরানো হয়েছে যাতে আর সে ওখানে কমেন্টস করেনি, ঠিক আছে? নিশ্চয়ই ভেতর থেকে তাকে ব্লক মেরে দিয়েছে। যাই হোক, সেটা কথা না, কথাটা প্রশ্নটা সে কী করেছিল, সে তার প্রশ্নটা পুরোটা করতে পেরেছিল, এটাই থ্যাঙ্কস টু গড যে সে তার কোয়েশ্চেনটা পুরোটা আমাদের শুনিয়েছিল। তো সে কি প্রশ্ন করেছিল যে এই ফোকলা কি বাচ্চা ছেলে, মানে এই ফোকলার বয়স কত যে এত ছোট যে তাকে কিনা টিনা সমস্ত কাজ করিয়ে নেয়। আরেকটা বলেছে, যখন টিনা তার শ্বশুর বাড়ি ছেড়েছিল, মানে বেচুর বাড়ি ছেড়ে তার মায়ের সঙ্গে বেরিয়ে এসেছিল, ঠিক সেই সময় ফোকলা কিন্তু মুম্বাইয়ে ছিল, ঠিক আছে? তাহলে একজন কলকাতায় মানে পশ্চিমবঙ্গে, একজন মুম্বাই, তাহলে টিনা কি ওই ফোকলাকে হাত ধরে মুম্বাই থেকে টেনে নিয়ে এসেছিল? এই প্রশ্নটা উনি করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো এদের অকাত নেই।
ওই ম্যাডামেরও নেই যে কিনা প্রশ্নের উত্তর দিতে পারেন। উল্টে উনি প্রশ্ন করছেন যে এখানে কি অল টাইম মহিলা ভিকটিম কার্ড খেলা হবে? তাহলে কি ওনার লাইভে বা ওনার চ্যানেলে অলওয়েজ পুরুষ ভিকটিম হয়? অলওয়েজ আমরা তো ওখানে সবসময় পুরুষদের ভিকটিম দেখছি। একই প্রীতম, আরেকই বেচু, এখন হলো গিয়ে ফোকলা। অর্থাৎ এনার গ্রিপে কোনো মহিলা আসতে চায় না, ম্যাক্সিমাম পুরুষদের পছন্দ হচ্ছে এই ম্যাডামের। আমার তো এটাই মনে হলো। যাই হোক, ওই মহিলাকে আমার এটাই বলা যে এই যে ফোকলা একটা সিম্প্যাথি কার্ড খেলতে চাইছে এবং টিনাকে ভিলেন, মেয়ে ভিলেন মানে সাব্যস্ত করতে চাইছে, অথচ ফোকলা কিন্তু টোটাল খেলাটা খেলে গেল। মানে সে টোটাল চ্যাট করলো, টিনাকে বাধ্য করলো তাকে ভালো ভাবতে এবং বেচুর থেকে ভালো ভাবতে। ঠিক আছে, কারণ প্রতিটা চ্যাট যেগুলো আমরা বেচুর চ্যানেলে শুনেছি এবং কল রেকর্ডিং শুনেছি বা বেচু বলেছে, তার থেকে আমরা কিন্তু কখনোই টিনার কোনো বক্তব্য শুনতে পাইনি। সব বক্তব্যে কিন্তু এই ফোকলার বক্তব্য ছিল। এবং সত্যি বলতে কি, বেচু একটা ভিডিওতে এটাও বলেছিল যে ওই ফোকলা টিনার ব্রেন ওয়াশ করছিল বিভিন্ন চ্যাটে, বিভিন্ন কল রেকর্ডিংয়ে। কিন্তু টিনার একটাই বক্তব্য ছিল, সে কখনো শ্বশুর বাড়ির লোকজনদের বিপক্ষে যেতে পারবে না, অর্থাৎ শ্বশুর বাড়ি ছাড়তে পারবে না। এটা কিন্তু বেচু নিজের মুখে স্বীকার করেছিল একটা ভিডিওতে, আমরা শুনেছি। যেটা সত্যি তো সেটা সত্যি। বেচু তো সবসময় টিনাকে বেচে, বেচু তো সবসময় টিনাকে বাজে কথা বলে, কিন্তু ওই একটা জায়গায় বেচু স্বীকার করেছিল যে টিনা কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের ছাড়তে চায়নি, এই টিনার ব্রেন ওয়াশ করেছে এই ফোকলা। এটা কিন্তু বেচুর বক্তব্য, কারণ বেচু ওই সময় পুরোটাই টিনাকে অবজার্ভ করেছে এবং অলক্ষ্যে অবজার্ভ করেছে, তার জন্য এটা বুঝতে পারছি। আর যেসব চ্যাট বেরিয়েছে আমাদের সামনে এসছে বা বেচুর কাছে এখনও আছে, যেগুলো দেখায়নি, সেখানে কিন্তু যা যা লেখা আছে সবই কিন্তু এই ফোকলার। এবং সমস্ত যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল তারাও এটা স্বীকার করেছিল, যত কিছু নোংরা কথা এই ফোকলা বলেছে, সেখানে সেখানে টিনা শুধু হু হা এই করে বেরিয়ে গেছে। তার তরফ থেকে কোনো কথাবার্তা বা কোনো নোংরা ছবি কিছু ছিল না। অথচ আজকে ফোকলা বলতে বসছে ক্যামেরায় ভিডিও কলে এই দেখাতো সেই দেখাতো। তোর কাছে প্রুফ আছে? এত তো প্রুফ বেচুর কাছে আছে। তুই এত মুখের ভাষা বলছিস, এই শুনছি কোন মিউজিক্যাল ভিডিওর ছবি রিয়েল বলে চালাবার চেষ্টা করছিস, সবই শুনতে পাচ্ছি। তো সেইখান থেকে এই যে কথাগুলো বলছিস, ওর এই ওর সেই, ওর ভিডিও ওই অমুক সমস্ত তোর মোবাইলে আছে বলে সব কিছু মানে কল রেকর্ডেড রয়েছে, নিশ্চয়ই ভিডিও রেকর্ডিংও আছে। তো সেইগুলো তো দেখা। এইগুলো না দেখালে কি করে বুঝবো যে তুই যেগুলো বলছিস সেগুলো সত্য? কারণ নিজেকে সৎ প্রমাণ করতে গেলে তোকে প্রুফ সমেত বলতে হবে, কোনো গল্প বললে চলবে না, তাই না? গল্প বললে তোকে কেউ বিশ্বাসও করবে না, আর তোকে নিয়ে সবাই কিলিয়ে ওড়াবে। সোজা কথা, যেটা সত্যি তো সেটা সত্যি। তোর লাইভে ওটা তুই কী করলি? তুই সেই যা যা নিজের লাইভে বলেছিস সেগুলোই তুই ওই লাইভে বলে গেলি, আর একজন নিজের ভিউজ বাড়াবার জন্য চুপ করে সেই সব কথাগুলো তোকে বলতে দিল। কিছু কিছু প্রশ্ন তোকে করলো, মানে করতে হয় তাই করলো, কিন্তু সেই প্রশ্ন দ্বারা তুই কোনোই ভ্যালিড উত্তর দিলি না, খুব স্মার্টলি জিনিসগুলোকে এড়িয়ে গেলি। যেমন তোকে বারবার বড় প্রশ্ন করা হচ্ছিল, যদি ওখানে যাওয়া হয় এবং তোর লোকজনদের সাক্ষী নেওয়া হয়, তুই কি বেচুকে সাপোর্ট করবি না করবি না? কোনো প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম না, কারণ তুই সেইগুলোর হ্যাঁ না অমুক তমুক কোনো উত্তরই দিলি না, তোর মতো তুই বকবক করে গেলি। ঠিক আছে, তার থেকেই বোঝা যাচ্ছে তুই অর্ধেক জিনিসের এখনও জিনিস নিয়ে ভাবছিস যে এটা করা উচিত না, ওটা করা উচিত না, এভাবে করলে আমি ফাঁসবো না, ওভাবে করলে আমি ফাঁসবো। অ্যাকচুয়ালি তুই ফেঁসে গেছিস, কারণ তুই অনেকগুলো কথা বলেছিস যেখানে বেচুকে তুই প্রাক্তন বলেছিস, অর্থাৎ নিজেকে তুই বর্তমান দাবা করছিস, অথচ বেচুর সঙ্গে এখনও ডিভোর্সই হয়নি। ফেঁসেতে তুই গেছিস, নিজে মুখে নিজে বলছিস। এবার ঘটনাটা রিয়েল কি আনরিয়েল সেটা তো পরবর্তী পর্যায়ে বিবেচিত হবে, যদিও এটার কোনো ভ্যালিড প্রুফই নয়, এগুলো দিয়ে কিছু হবেও না। এক সাক্ষী, তো সাক্ষীও তো অনেক সময় হায়ার করা যায়, কাজে সেই সব সাক্ষী সত্যি বলছে না মিথ্যা বলছে তারই কি দাবা, কাজে অনেক কিছু এখানে কাজ করবে। ঠিক আছে, এইবার দেখা যাক ভবিষ্যতে তোরা কি করতে পারিস। ওয়াইটিটাকে আদালত করে নিয়ে এখানে ওয়াইটির দর্শক দিয়ে কি বিচার বিবেচনা হচ্ছে সেটা তো জানা যাচ্ছে না, তবে কি হচ্ছে বা কী করার উদ্দেশ্যে এই ধরনের লাইফ সেটেল হয় সেটা বুঝতে পারছি একটাই, সেটা হচ্ছে ওই মেয়েটার আর্নিংটা বন্ধ করে দিতে হবে ইউটিউবে, অর্থাৎ যাতে সে লজ্জায় ইউটিউব না করে, যাতে তার ভিউয়ার্সরা তাকে সাপোর্ট না করে, তার পাশ থেকে তার সাপোর্টিং সিস্টেমগুলো সরে যায় এবং সে দুর্বল হয়ে যায় এবং ওই একা করে দেওয়া, এক ঘরে করে দেওয়া, এই ধরনের কতগুলো নোংরা প্রচেষ্টা, সেটা তো সবাই করছে, তুই নতুন কিছু করছিস না। কিন্তু নিজে এই ঘটনার মধ্যে এখন জড়িয়ে ফেলে সবার সামনে এসে অ্যাকচুয়ালি নিজের ইমেজটাকে আরও পরিষ্কার করে সামনে নিয়ে আসছিস এবং নিজের জন্মবৃত্তান্তটা সবার সামনে পরিষ্কার করে দিচ্ছিস যে তোর ব্যাকগ্রাউন্ডটা কী, যে তোর উদ্দেশ্যটা কী, তুই কী টাইপের ছেলে,
তুই কি টাইপের জঘন্য মেন্টালিটির ছেলে, যে কিনা বলতে পারে আমি সাইকো লাভার। শুনেছি আমরা এই কথাটা একটা রেকর্ডিংয়ে, পাগলের মতো ভালোবাসি, নিজেকে সাইকো লাভার বলেছিস। বুঝতে পারছিস যে কোথায় তুই ফেসে গেছিস? যাই হোক, স্টেপ নেওয়ার ইচ্ছে হলে স্টেপ নে, কিন্তু কতগুলো জিনিস পরিষ্কার যে তুই কোনো মেয়েকে মেন্টালি হ্যারাস করছিস, তুই কোনো মেয়েকে এমনভাবে বোঝাতে চাইছিস যে তুমি যদি আমার না হও তাহলে কোনোদিনও কারোর হতে পারবে না। অর্থাৎ এটা হলো এক ধরনের জোর করে নিজের করে পাওয়ার প্রচেষ্টা। সাইকো লাভার বলেছিস না? তাহলে এটাও কিন্তু আইনের বিরুদ্ধে যায়। প্লাস কাউকে কালো মেল করতে চেষ্টা করছিস, যেটাও কিনা আইন বিরুদ্ধ কাজ। প্লাস ওই যে ম্যান্ডির একটা কথা, যেটা বলে আমি ভিডিওটা শেষ করব, যে তোর কিন্তু বোঝা উচিত যে জোর করে কিছুই পাওয়া যায় না, মানে কিছুই হয় না, জোর করলে কিছুই হয় না। যে কিনা নিজের থেকে মন থেকে তোর কাছে আসবে এবং তোর কাছে ভালোবেসে থাকবে, সেই তোর। অ্যাকচুয়ালি তুই হচ্ছিস এমন টাইপের ক্যারেক্টার না, মেয়েরা তোর মিষ্টি মিষ্টি কথায় হয়তো বলে, তারপর যখন অরিজিনালি তোর কাছে এসে তোর নেচারটা বুঝতে পারে না, তো তখনই বুঝে যায় তুই হলি জালিমাল। এটা কিন্তু পরিষ্কার। তো তুই যে কতটা জালি এখন তো আমরা এতদিন শুনেছিলাম আড়ালে আবডালে, এবং নিজেদের মনের মতো ভেবে নিয়েছিলাম, তো এখন তো পরিষ্কার বুঝতে পারছি। তো ভিডিওটা এখানে শেষ করবো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।